ক্লাসে এই অংশটুকু দেখিয়েছিলাম কিভাবে এতটুকু পর্যন্ত আমরা এসেছি। এইখানের বিস্তারিত বিবরণ হয়তো বা দিইনি। এইখানে দেখুন এটা হচ্ছে একটা কুইরির মধ্যে এখানে সোর্স, রিমুভড আদার কলাম, ফিল্টার্ড হিডেন ফাইলস 1, ইনভোক কাস্টমার ফাংশন 1, রিমুভড আদার কলামস 1, এক্সপেন্ডেড টেবল কলাম 1, চেঞ্জ টাইপ। এইখানে এগুলা অ্যাপ্লাইড স্টেপস নামে এখানে দেওয়া আছে। আর আমার এটা এখানে অ্যাকাউন্ট নেম, ডেবিট, ক্রেডিট, ব্যালেন্স পুরোটা এখানে শো করছে। ঠিক আছে, এইখানে এখন আমি যদি দেখি আমার সমস্যার কারণ হচ্ছে আমার অ্যাকাউন্ট নেম ফরম্যাটেড নেই, এখানে শুধু কি দেওয়া আছে, কিছু সংখ্যা দেওয়া আছে। তো এই জন্য আমি এখানে রিমুভড আদার কলামে ক্লিক করলে এডিট সেটিংয়ে গেলাম, এখানে ক্লিক করে। তো এইখানে ট্রান্সফর্ম ফাইলে টিক চিহ্ন দেওয়া আছে, নেমে নেয়, নেমটা দিয়ে আমি ওকে করলাম। আর দেখেন চেঞ্জ টাইপে ক্লিক করার সাথে সাথে আমার এখানে সবগুলো ব্যাংকের নাম ক্লিয়ারলি চলে এসেছে, দেখছেন। এখন আমরা এইটা তো আনলাম একটা চেঞ্জ করে, এখন আমরা এখান থেকে চাচ্ছি, দেখেন এখানে সবখানে টিভি যে দেওয়া আছে এটা আমি চেঞ্জ করতে চাচ্ছি। তো এটার জন্য আমি কি করব, এইখানে ক্লিক করব, রাইট অপশনে ক্লিক করার পরে এখানে রিপ্লেস ভ্যালুস নামে একটা অপশন আছে, ওইখানে ক্লিক করে আমি এখানে হচ্ছে যেরকম দেওয়া আছে টিভি দিয়ে এটা ওকে দিলে এটা আমার চলে গেছে। এরপর আমি যাচ্ছি এখানে .xlsx নেম দিতে, তো আমি এখানে কোম্পানি সেট করলাম। ঠিক আছে, কোম্পানির নামটা দিলাম। ঠিক আছে, এখন আমি চাচ্ছি আরেকটা কলাম নিতে। আমার হতে তো পারে যে আমার অনেক ডাটা থাকবে বা কোম্পানির নতুন একটা কলাম আমি অ্যাড করতে চাচ্ছি। তো কি করব, অ্যাড কলামে যে কাস্টম যে কলাম আছে এটাতে ক্লিক করব। হ্যাঁ, এই এখন কাস্টম কলাম আমার এসেছে। তো আমার এখানে কলামের নাম আমি দিব এখন হচ্ছে সোর্স। আর এইখানে হচ্ছে আমি ইনভার্টেড কমা দিব। ইনভার্টেড কমার মধ্যে এই আমি দিব হচ্ছে 0 1 ট্রায়াল ব্যালেন্স, আচ্ছা ওকে দিই। এখন আমার এখানে চলে এসেছে যেটা আমি লিখেছি, এটা দেওয়ার সাথে সাথে এখানে চলে। হ্যাঁ, এই এখন আমি এটা তো করলাম, এটা করার পর এখন আমি চাচ্ছি যে এই আমার যে কারেকশনের আরেকটা ফাইল ছিল সে ফাইলটা আমি এখন এখানে অ্যাড করব। তো কিভাবে অ্যাড করব, প্রথমে রাইট ক্লিক করলে এখানে নিউ কোয়েরি আসতেছে, নিউ কোয়েরির উপর ফাইলে যাব, ফাইলের থেকে হচ্ছে এখানে ফোল্ডারে যাব, ফোল্ডারে ক্লিক করলে আমার আমি যেখানে কারেকশনের ফাইলটা রেখেছি সেখানে যাব। আমি সেখানে যে কারেকশনের ফাইলটা ডাউনলোড করে রেখেছিলাম এটা আসবে আগের মতোই করে। এখন এটাকে কম্বাইন অ্যান্ড ট্রান্সফরমেশন ডাটা করব না ট্রান্সফর্ম ডাটায় আমি ক্লিক করব।
আমার আগের মতো এটা ট্রান্সফর্ম ডাটা শো করছে। আচ্ছা, আমাদের আগের মতো এটা এখানে এরকম চলে এসেছে। তখন এটাতে ক্লিক করলে আমাদের এই যে এখানে এবার ডাটা 1 নাম এসেছে। এটাই হচ্ছে যে কি দিলে আমার এখানে ওকে দিলে আগের মতো এটা হচ্ছে আমাকে পাওয়ার কোয়েরিতে সুন্দর করে ডেকোরেট করে দেখাবে। একটু ওয়েট করি। এই যে পাওয়ার কোয়েরি আসলে যারা অ্যাকাউন্টিং এর কাজ করে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এখন তো এআই এর কাজ আসার পরে এটাও শেখা গুরুত্বপূর্ণ। এক্সেলের কাজ জানা মানে আপনি বলতে গেলে শুধু অ্যাকাউন্টিং সেকশন না, যে কোনো সেকশনে 99% কাজ ভালোভাবে করতে পারবেন। এটা আমার ফরম্যাটিং হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এটা বাদ দিতে। তো এটা বাদ দেওয়ার জন্য এখানে রাইট ক্লিক করব, রিমুভ হয়ে গেল। এইখানে নাল নাল কতগুলো দেখাচ্ছে। এটার জন্য আমি এখান থেকে নালটা বাদ দিতে যাচ্ছি। তার জন্য নালগুলো আমার এখান থেকে এখন সরে গেছে, দেখতে সুন্দর দেখাচ্ছে। ওকে, তো একটা অ্যাড কলাম করতে চাচ্ছি। তো অ্যাড কলাম অপশানে ক্লিক করলাম, কাস্টম কলাম। এখানে দিব হচ্ছে ব্যালেন্স। আর ফর্মুলা হচ্ছে লিস্ট ডট এসইউএম। আচ্ছা, লিস্টের এলটা হচ্ছে বড় হাতের, লিস্ট ডট, আর সামের এসটা হচ্ছে বড় হাতের। এরপর এখানে আমি এখন একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। প্রথমে শিফট ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এরপর আমার হচ্ছে যে এই ডেবিটটা দিব এখানে, ডেবিট। এরপর হচ্ছে মাইনাস ক্রেডিট। এরপর আবার ফার্স্ট ব্র্যাকেটটা দিব এখানে। আচ্ছা, এখানে প্রথম ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমি এখন এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। তো সেকেন্ড ব্র্যাকেটটা দিলাম। এরপর হচ্ছে এই যে ডেবিট, এটা লিখলাম পুনরায়। লেখার পর হচ্ছে কমা দিব, এরপর মাইনাস দিব, আবার ক্রেডিটটা দিব। সেকেন্ড ব্র্যাকেট, তারপর ফার্স্ট ব্র্যাকেট, এতটুক কমপ্লিট করলাম। আচ্ছা, এখানে যদি আমার সব কিছু ঠিক আছে মনে হচ্ছে, আমি এখন এখানে ওকে দিলাম। এখানে আমি এখন এটা তো কারেকশন করার পর আমি এখন এই যে কনসলিডেশন 2 অপশন নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে যাব। আচ্ছা, এখানে যাওয়ার পর আমি হোমে যাব। হোমে যাওয়ার পরে হচ্ছে এই অ্যাপ্লাইড কিউরিস নামে একটা অপশনে ক্লিক দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে অ্যাপ্লাইড কিউরিস অ্যাস নিউ নামে দুটো অপশন শো করছে। এই অ্যাপেন্ড কিউরিসের মধ্যে আমি এখন ক্লিক করলাম। তো এইখানে দেখেন, খুব ভালো করে খেয়াল করেন, created rows from 2 tables into a single table, 2 table, 3 more tables are append। এখানে অনেকগুলো অপশন থাকবে। আচ্ছা, এখানে আমি এখন কি করব, টেবল অফ অ্যাপেন্ডের মধ্যে আমি এইখানে একটা কারেকশন নামে অপশন আছে, এই কারেকশনে ক্লিক করব এবং ওকে দিব। আচ্ছা, এটা কারেকশন করার সাথে সাথে কি হয়েছে দেখেন, আমার এই যে কোম্পানির যে ডেটা আছে এগুলো সবগুলো এখানে কারেকশন হয়ে চলে এসেছে। দেখুন, একটার পর একটা, আগে যেরকম ছিল না ছিল, এখন সবগুলো ডেটাই আমার এখানে কারেকশন হয়ে চলে এসেছে। আচ্ছা, ফাইনালি আমার এটা কারেকশন হওয়ার পর এখন আমি কি করব, আমি একটু হোমে যাব কষ্ট করে। এখানে ক্লোজ অ্যান্ড লোড একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে আমার
এই ক্লোজ অ্যান্ড লোডটা দিলাম ফাইনালি। আমার এখানে ডাটাগুলো কি অবস্থায় আসে দেখি। পাওয়ার কোয়েরির কাজ খুব ইম্পর্টেন্ট, যদি ভুল হয় তাহলে শেষ। দেখুন খুব ভালোভাবে দেখুন, যেগুলো আমার কারেকশন ডাটা সবই সুন্দরভাবে চলে এসেছে। তখন যে কাজগুলো করলাম সবগুলোই এসেছে এখানে, কোনো অর্ধেক না, কোনো বাকি অংশ না, সবটাই এখানে চলে এসেছে। ফাইনালি আমাদের কোয়েরিটা তৈরি হয়ে গেল। এখান থেকে আমরা এক্সেলে নিয়ে আসলাম। এখন দেখেন এইটা তো তৈরি করলাম, তা কোম্পানিতে ক্লিক করলে আমার এখানে দুটা কোম্পানি দেখাচ্ছে। আর দেখলেন এখানে আমার কয়টা রো সেটাও আমি চাইলে আমি আপনাদেরকে দেখাতে পারবো। আচ্ছা, এটা যে আজকে তৈরি করলাম, ধরুন কালকের দিনে আমার আরেকটা কোম্পানি আমি এখানে অ্যাড দিতে চাচ্ছি, সেটা আমি ভিতরের সেটিংসে গেলে আমি আরেকটা কোম্পানির ফাইল আমি যদি এখানে অ্যাড করতে চাই, এই পাওয়ার কোয়েরির কাজের একটাই সুবিধা, আমি এই ভিতরে অ্যাড করতে পারবো। এখানে যেখানে এখন এই যে দুটো দেখাচ্ছে কোম্পানি, সেখানে আমি চাইলে আরও দুটো তিনটে কোম্পানি আমি এক্সেলের শিটের মধ্যে ওই ফাইলটা এনে আমি এই যে দেখুন এখানে 160টার রোজ লোডেড দেখাচ্ছে। আমি সেখানে চাইলে আর অনেকগুলো ফাইল এনে এখানে কমপ্লিট করতে পারবো। আচ্ছা, তাহলে এইগুলো এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসে আমি আরও এটার বিস্তারিত সম্পর্কে নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।